হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা নয়, সাফ জানালো ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের বালিবাফ সতর্ক করে বলেছেন, প্রয়োজনে তেহরান যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল দেখাতে প্রস্তুত। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের সাথে দ্রুতই একটি চুক্তি হতে পারে। তবে তিনি শর্ত দিয়েছেন, চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত থাকবে। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। ইসলামাবাদে প্রথম দফায় ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনায় ইতিবাচক ফল আসেনি। এর মধ্যে দ্বিতীয় দফা বৈঠক নিয়ে চলছে তোড়জোড়। কিন্তু কতটা ফলপ্রসূ হবে এবারের আলোচনা, তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করে আলোচনাকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চাইছে। হুমকির মুখে তাই কোনো আলোচনা নয়, এমনই কঠোর অবস্থান নিয়েছে তেহরান। তবে ইরানের স্পষ্ট হুঁশিয়ারি, প্রয়োজনে তারা যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল দেখাতে প্রস্তুত। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, ইরানের সাথে একটি নতুন চুক্তির খুব কাছেই তারা। তবে শর্ত হলো, চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ বহাল থাকবে। একই সাথে তিনি আগের পারমাণবিক চুক্তি জেসিপিওকে ব্যর্থ বলে আখ্যা দিয়ে নতুন চুক্তিকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে আলোচনার অগ্রগতি নিয়েও তৈরি হয়েছে বিভ্রান্তি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে পরস্পর বিরোধী তথ্য সামনে এসেছে। যদিও কিছু সূত্র বলছে তিনি পাকিস্তানে যেতে পারেন, তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরান আলোচনায় অংশ নেবে। নিশ্চিত না হলে কোনো প্রতিনিধি দল পাঠানো হবে না। মাঠ পর্যায়ে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 6 জন আহত হয়েছেন। কাকায়েত এল সিজর এলাকায় হামলার পাশাপাশি খিয়াম শহরে বাড়িঘর ধ্বংসের ঘটনাও ঘটেছে, যা 10 দিনের যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। তবে কূটনৈতিক প্রচেষ্টা পুরোপুরি থেমে নেই। লেবানন ও ইসরায়েলের মধ্যে সংঘাত নিরসনে আগামী বৃহস্পতিবার ওয়াশিংটনে দ্বিতীয় দফার আলোচনা হওয়ার কথা রয়েছে। যদিও বাস্তব পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, চুক্তির পথ এখনও অনেক দূর। এদিকে যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে সুজা 2 নামের একটি ইরানি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করছে বলে দাবি তেহরানের। একই সাথে কয়েক সপ্তাহ পর তেহরানের প্রধান বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হয়েছে, যা আংশিক স্বাভাবিক অবস্থায় ফেরার ইঙ্গিত দিচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি তাদের দীর্ঘদিনের অবিশ্বাস এখনও কাটেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেন, সংলাপ তখনই অর্থবহ যখন প্রতিশ্রুতি রক্ষা করা হয়। হুমকি পাল্টা হুমকি আর চলমান সামরিক উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা এখনও অনিশ্চিত। কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও যুদ্ধ নাকি সমঝোতা, সেটাই এখন সময়ের প্রশ্ন। ঋতু সাহা, চ্যানেল 24।